ইসলামের অগ্রযাত্রা দাবায় রাখতে চায়, ইসলামকে হত্যা করে মুসলমানদের রক্ত ঝরে ইসলাম কোনোদিন দাবায় রাখা যায় না। মুসলমানের যত রক্ত ঝরবে, মুসলমান যত কোরবানি হবে, মুসলমান যত খুন হবে, প্রতি ফোঁটা রক্ত থেকে ইসলাম আরো শক্তিশালী হয়। মুসলমান তার ধর্ম পালন করে, তার মুসলমান তার ধর্মের রীতি অনুযায়ী গরুর গোশত খাওয়ার অধিকার পাবে কি পাবে না যদি প্রশ্ন করি, জবাব তাদের কাছ থেকে চাওয়ার দরকার নাই। আজ শুধুমাত্র হিন্দুত্ববাদী ভারতের মানচিত্রের দিকে একবার তাকিয়ে দেখুন, একটা হিন্দু রাষ্ট্রে মুসলমান যদি গরুর গোশত খায় তার কি পরিণাম ঘটতে পারে। প্রতিদিন ভারতের বিভিন্ন অঞ্চলে গরুর গোশত খাওয়ার অপরাধে, গরুর গোশত রাখার সন্দেহে শত শত মুসলমানকে কাউকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, কারো বাড়িঘর শুদ্ধ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি যদি খ্রিস্টান ধর্মাবলম্বীকে জিজ্ঞাসা করি, বলো খ্রিস্টান ধর্মাবলম্বীরা, তোমার খ্রিস্টান ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তোমার সেই রাষ্ট্রে একজন মুসলমান আযান দিয়ে তার ধর্মীয় রীতি অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করবার অধিকার পাবে কি পাবে না? যদি আপনি প্রশ্ন করেন, আর আজকে যদি উন্নত ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলোতে যান, বাস্তবতা আপনার চোখে আসবে। ওরা রাষ্ট্রকে রাষ্ট্রের মধ্যে খ্রিস্টানদের এলাকাগুলোতে মুসলমানদেরকে উচ্চস্বরে মাইক ব্যবহার করে আযান দেওয়ার উপর অনেক শহরে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আপনি যদি বলেন যে একটা বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নারী, একজন মুসলিম রমণী, তার উপর আল্লাহ প্রদত্ত তার ধর্মীয় বিধান হিজাব পালন করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরির ক্ষেত্রে, অফিস আদালতে যেতে পারবে কি পারবে না? তোমরা আমার মুসলমান মেয়েদেরকে, আমার মুসলমান মায়েদেরকে, আমার মুসলমান কন্যাদেরকে আল্লাহ প্রদত্ত ফরজ বিধান হিজাব এবং পর্দা পালন করবার বিধান তোমরা অধিকার দিবা কি দিবা না? আজকের ইউরোপ বলে দিবে, তাদের আদালতগুলো রায় দিয়ে দিবে, না, মুসলমানের মেয়েরা আমার দেশে থাকলে হিজাব করতে পারবে না। তারা বলে দিবে মুসলমানের মেয়েরা পর্দা করে স্কুল এবং কলেজে যেতে পারবে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে, হিন্দুরা রাষ্ট্র কায়েম করলে মুসলমান ধর্ম পালন করে গরুর গোশত খেতে পারে না। খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র কায়েম হলে সেখানে মুসলমান হিজাব পালন করতে পারে না, আযান দিয়ে নামাজ পড়তে পারে না। অন্যান্য অনেক বিধান মুসলমানদের পালন করার ক্ষেত্রে ধর্মের পক্ষ থেকে চূড়ান্ত কোনো নির্দেশনাই নাই। পক্ষান্তরে যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, ইসলাম অনুযায়ী ইসলামী রাষ্ট্র গঠন হলে অন্যান্য ধর্মাবলম্বীদের কি দায়িত্ব হবে, কি অধিকার হবে? ইসলামে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী ইসলামের মূল নীতি, ইসলামের মূল নীতি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমানের উপর যে দায়িত্ব রয়েছে, একই ধরনের দায়িত্ব খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধদের উপরে রয়েছে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসেবে একজন মুসলমান যে সকল ফ্যাসিলিটি, যে সকল সুবিধা, যে নিরাপত্তাগুলো ভোগ করবে, একই ধরনের ফ্যাসিলিটি, একই ধরনের সুবিধা এবং নিরাপত্তা একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও ভোগ করতে পারবে। আল খাল্লু লাহুম কাল খাম, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। এটা ফিকহের কিতাবের ভাষ্য। কোরআন হাদিসের ভাষ্য হলো এই। আমরা তো বলেছিলাম গরুর গোশতের ব্যাপারে জবাব তোমাদের কাছে যা পেয়েছি সেটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে প্রশ্ন করো, মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু অথবা একজন খ্রিস্টান শুয়োরের গোশত খেতে পারবে কি পারবে না? মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু বা খ্রিস্টান কচ্ছপের গোশত খেতে পারবে কি পারবে না? মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন অমুসলিম, একজন খ্রিস্টান, একজন হিন্দু সে মদ্যপান করতে পারবে কি পারবে না? ইসলাম বলে দিবে অবশ্যই মুসলমান যেরকম বকরির গোশত খেতে পারে, হিন্দুতে সেভাবে শুয়োরের গোশত খেতে পারবে। মুসলমান যেরকম রূহ আফজাল জুজ
পান করতে পারে, মুসলমান যেরকম ম্যাঙ্গো জুস পান করতে পারে, ইসলামী রাষ্ট্রের মধ্যেও একজন অমুসলিম একইভাবে মদ্যপান করতে পারবে। এটা ইসলাম তাকে অধিকার প্রদান করেছে। শুধু তাই নয়, আরে শুয়োর যেটা একটা নিকৃষ্টতম প্রাণী, ইসলাম বলে, আল্লাহর কোরআন বলে, আল্লাহর পয়গম্বরের হাদিস বলে, যেমনি ভাবে কোন একজন মানুষ, কোন একজন নাগরিক যদি আরেকজন মুসলমানের একটা বকরির বাচ্চাকে হত্যা করে, তাহলে তার এই বকরির বাচ্চাকে হত্যা করবার কারণে তাকে যেইভাবে জরিমানা গুনতে হবে, ঠিক একইভাবে একজন হিন্দুর শুয়োরের একটা বাচ্চা যদি কোনো মুসলমান মেরে ফেলে, সেই শুয়োরের বাচ্চার মূল্য তাকে আদালতের মাধ্যমে পরিশোধ করতে সে বাধ্য থাকবে। ইসলাম একজন হিন্দুকে তার প্রত্যেকটা বিষয়, তার ধর্মের প্রতিটা বিধান পালন করবার অধিকার দিয়েছে। শুয়োরের গোশত খাওয়ার নিরাপত্তা দিয়েছে, মদ্যপান করার নিরাপত্তা দিয়েছে, তার জীবনের নিরাপত্তা দিয়েছে। ইসলাম বলেছে ইউকাতালু মিন ওয়ারাইহিম, একজন মুসলমান সাধারণ নাগরিককে রক্ষা করার জন্য একজন মুসলমান নিরাপত্তা রক্ষী যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করবে, একটি ইসলামী রাষ্ট্রের, সেই ইসলামী রাষ্ট্রের আর্মি এবং সোলজাররা সেই রাষ্ট্রের মুসলমান নাগরিকদের জানমালের নিরাপত্তা যেরকম প্রদান করবে, একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য সব ধর্মাবলম্বীরা সেই নিরাপত্তা পূর্ণাঙ্গ আকারে পালন করবে। মুসলমানরা ইসলামী রাষ্ট্রকে যাকাত প্রদান করবে, যেই যাকাতের দ্বারা ইসলামী রাষ্ট্রের বড় একটা রেভিনিউ কালেকশন হবে। যেহেতু যাকাত একটা ইবাদত, আর কোন অমুসলিমের জন্য কোনো ইবাদত নাই, এই জন্য কোনো অমুসলিমের থেকে যাকাত নেওয়ার বিধান নাই। যাকাতের অল্টারনেটিভ হয়, শুধু মুসলমানের কল্যাণ হবে না, ইসলাম অনুযায়ী রাষ্ট্র গঠন হলে হিন্দুর কল্যাণ হবে, বৌদ্ধের কল্যাণ হবে, খ্রিস্টানের কল্যাণ হবে, জাতি ধর্ম নির্বিশেষে 700 কোটি মানুষের কল্যাণ দিতে পারে ইসলাম। সংসদে যাবো, সংসদে যাবো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে যাবো, আল হাদিসের আলো। আল্লাহু আকবার। সাহায্য চাইতে হবে, বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে। শহীদ ঈদগাহে আবু সাঈদ আর মুক্তদের মতো বুক পেতে দিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল কোরআনের আয়াত করবার জন্য আল্লাহর দ্বীনকে বিজয়ী। আমার করবে এখন আজকে।